হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে ষষ্ঠী, তো আজকে হচ্ছে ষষ্ঠী নেওয়া আছে আমার। তো চলো, বলো এবার কী করবো। তুমি কাপড়টার গাছটা ইয়েটা করে দাও। মেয়ের দেখবো চলবে না। শোনা ওরম করে না মা মা বড়োস বড়োস শোনা ওইদিকে সরিয়ে তো যেরমটা বললাম, আজকে হচ্ছে আমার ষষ্ঠী নিয়ে। আর এই যে মাম্মাম এখানে বসে আছে, ওকে ছোটো মায়াটা খেলনা দিয়ে দিয়েছে, যেগুলো আমাদের নিয়মের মধ্যে আছে আর কি। তো ওর জন্য একটা এক্সট্রা বানিয়েছিল, জানে ও নেবে। আর এই যে মাম্মামের মানসিক ছিল বলে যে শাড়িটা আমরা গাছে পেঁচিয়ে দিয়েছি, আর ওই যে ঠাকুরের যে মালা হয় সেই মালাটাও আমরা বেঁধে দিয়েছি। আর একটার পর একটা নিয়ম করেই যাচ্ছি। আর এত গরম আজকে আমার মানে জীবনের একটা প্রথম ষষ্ঠী নেওয়া হলো, যে একটু ভালো করে সেজে গুজে ভালো শাড়ি পরে যাব, তার কোনো উপায় নেই। দেখেছো পেছনে আমার ব্লাউজটা পর্যন্ত ভিজে যাচ্ছে, এত গরম। সাজগোজ তো দূরের কথা, একটা ভালো শাড়িও পরতে পারিনি। তো একটা নতুন ছাপার শাড়ি পরেই চলে এসেছি। তো ছোটো মামাকে বলছে একটা করে, আর হচ্ছে আমি এদিকে একটা করে সব নিয়মগুলো পালন করতে আছি। আর মাম্মাম ওদিকে বসে আছে, আর এদিকে আমি এই গরমে মরে যাচ্ছি। একবার হাওয়া খাচ্ছি, পেছনে ছোটো মা হাওয়া করছে। এদিকে অনেকেই দেখলাম আজকে নতুন ষষ্ঠী নিচ্ছে, মানে যাদের বাচ্চা কাচ্চা হয়েছে আর কি, নতুন তাদের হচ্ছে শাশুড়িরা ষষ্ঠী দেয়। তো ছোটো মাও চলে এসছে আমাকে এখন ষষ্ঠী দেওয়ার জন্যে। তো এদিকে আমরা সব কিছু, আমার যে কাজগুলো ছিল গাছের সাথে, সেগুলো সব হয়ে গেছে কমপ্লিট। আর এই যে মাম্মাম বসে আছে, দিয়ে এখন পুজোটা আগে হয়ে যাক। एते गंगे पुष्पं स्नानदेवाय नमः एतत् पुष्पं नानदेवाय नमः आत्मयं नानदेवाय नमः ओम नमः ब्रह्मदेवाय गो ब्राह्मण हिताय जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। আর হচ্ছে এই হচ্ছে আমার ষষ্ঠী নেওয়া, মানে আমি এরকম মাথায় ধরবো আর আমাকে কয়েকজন মিলে ধরবে আর কি, এ অস্ত্রী। তো এরমভাবে ষষ্ঠী নেওয়া হয়। এদিকে আমি মাথায় নিয়ে এটা দাঁড়িয়ে থাকবো, মানে এটার মধ্যে ডালার মধ্যে খই চিড়ে মুরগি এসব আছে। আর ওনারাও তো এসেছিলো সব ষষ্ঠী করতে, তো সবাইকে এরকম ধরে এখানে এসে। এদিকে আরও বাচ্চারা ছিল, মানে আর কি যারা ষষ্ঠী নেবে প্রথম, যার মায়েরা। আর এদিকে তো আমি আছি, আমি আমার মামামের জন্য নিচ্ছি। এই আমার ষষ্ঠী নেওয়া হয়ে গেল। আর এই যে ষষ্ঠী নেওয়ার পরে যে আমাদের দুটো কুলোই করে মানে চাল না সরি মুড়ি, খই, চিড়ে, মুরগি এসব আর কি মিশিয়ে নিতে হয়। আবার 5 ভাজা বলে, সেগুলো সব মিশিয়ে নিয়ে সবাইকে আঁচলে দিতে হয়। তো এদিকে বাড়ি চলে এসেছি। এসে মাম্মামকে আগে স্নান করিয়ে দিয়েছি, মানে মাম্মামের স্নান করা খাওয়া কমপ্লিট।
এদিকে মাম্মামকে স্নান করিয়ে আমি এসি তো ওদিকে মাম্মামকে এসি চালিয়ে ওপরে থুয়ে এসেছি। আর এদিকে রাতে করেছিলাম চাউমিন, যেহেতু আমি খাবো না চাউমিন, মাম্মামকে একটা রুটি করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে মাম্মামের বাবার খাওয়ার। তো ওর বাবাকে যে ম্যাগি চাউমিন করে দিয়েছি ও খেয়ে নেবে, মাম্মামকে আমার রুটি খাওয়ানো হয়ে গেছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো সকালবেলায় উঠে গেছি, উঠে এদিকে গোলু বসে আছে, গোলুকে দেখালাম। আর ওদিকে মাম্মামের দুটো হরিণ বসে আছে। এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এদিকে বালিশ টালিশ তো গুছিয়ে রেখেছি। আর মাম্মাম নেই, মাম্মাম গেছে ওর বাবার সাথে মার্কেটে, তার জন্যে আমি এদিকে তাড়াহুড়ো করে কাজ করছি। আর দেখো জামা কাপড়ের টাল দেখেছো, সব শুকনো জামা কাপড় ছিল, এখন নিচের আলনায় নিয়ে গিয়ে ভাঁজ করে রাখবো। আর এই যে মাম্মামের ট্যাপটাও নিয়ে নেবো। আর এদিকে দেখো, এদিকে এখন আমার হচ্ছে মাম্মামের জন্য মাছটা ভাজছি। তো হচ্ছে মাম্মামের জন্য মানে কাটা মাছ, মানে রুই মাছ এনেছিল, আর আমাদের এনেছিল বাটা মাছ। মাম্মামের এই ঝোলটা হবে আর কি মাছের, আলু দিয়ে, পটল দিয়ে আর বরবটি দিয়ে মাম্মামের জন্য করব। আর আমাদের বাটা মাছটা, এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমাদের বাটা মাছটা করব সর্ষে বাটা। তো এই যে মাম্মামের জন্য একটু এগুলো ভালো করে ভেজে নিয়ে একটুখানি জিরের গুঁড়ো দেবো, হলুদ আর নুন, ব্যাস আর কিচ্ছু না। এই দিয়ে মাম্মামের জন্য একটু ঝোল করে রাখবো। আর এদিকে হচ্ছে আমড়ার চাটনি। তো এদিকে আমার এখন দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে সব মোছা হয়ে গেছে গ্যাস ট্যাস, এদিকে যা ছিল মোছা কমপ্লিট। এবার হচ্ছে যে রান্না, মাম্মামের জন্য মাছের ঝোল, আমাদের সর্ষে বাটা, ওদিকে আছে কচুরলতি, ওদিকে ডাল ছিল শুকিয়ে ফেলেছি, আর আছে চাটনি, আর হচ্ছে কাঁচকলার একটা তরকারি। আর এই যে মাম্মামের এগুলো এখানেই ছিল। আর এই যে ঝাঁটাটার মাম্মামের প্যান্টটা নিয়ে চলে যাচ্ছি ওপরে। আর এদিকে রান্না সারতে সারতে গরমে আমি পাগল হয়ে গেছি, মানে সমস্ত কাজ সেরে রান্না বান্না করে এখন যাব আমি স্নান করব, করে পুজোটা দেব। তাহলে চলো আগে আমি গিয়ে স্নান তো স্নান করে চলেই এসেছিলাম, অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি। এদিকে দেখো যত জামা কাপড় এনেছিলাম সব ভাঁজ করে গুছিয়ে রেখেছি, বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। আজকে হচ্ছে মাম্মামের ঠাম্মি বাড়ি নেই, সে গেছে তার বাবার বাড়িতে, মানে মামার বাড়ি। তো জানি না কবে আসবে, হয়তো 2-4 দিনের মধ্যে চলে আসবে। এদিকে জল ভরা হয়ে গেছে, এদিকে সব গোছানো। আর এর মধ্যে আছে একটা জিনিস, এটা এসছে কালকে দেখেছি, কিন্তু এখনও বার করা হয়নি। এই যে পরে তোমাদেরকেও দেখাবো যখন বার করবো, এখন আর গরমে পাচ্ছি না বার করতে। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন মাম্মাম গেছে বাবার দাদার বাড়ি, তোর বাবার দাদার বাড়ি থেকে এখন গিয়ে নিয়ে আসবো, এনে স্নান টান করাবো, খাওয়াবো, খাইয়ে স্নান করাবো, তারপরে একটু বসবো। তাহলে চলো মাম্মামকে আগে নিয়ে আসি, তারপরে আবার কথা হবে। ওই লাইটটা বন্ধ করে দে। এটা ভালো হয়েছে বল গাড়ি চড়ার। বলো। আচ্ছা।